আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো, এটাও কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট এবং সেট নাম্বার কিন্তু 16। তো আগের সেটগুলো যারা দেখোনি, আগের ক্লাসগুলো যারা দেখোনি, বলবো প্লেলিস্টে পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টে নতুন টপিক কিন্তু আজকে আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে ক্লজ টেস্ট, CLOZD ক্লজ টেস্ট। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে এবং আমরা ক্লজ টেস্ট দিয়েই কিন্তু ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একটা প্যাসেজ। তো ঠিক যেমনটা ক্লজ টেস্টে 5টা করে অপশন থাকে, ঠিক সেই রকম 5টা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি দেখো, দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি, মানে ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এটা তোমরা সবাই জানো, হ্যাজ বিন ডিসক্রাইবড, মানে ভোপালের এই গ্যাস দুর্ঘটনাটাকে ডিসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে কি হিসাবে। বলছে যে অ্যাজ হিসেবে দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর সব থেকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার, মানে ইন্ডাস্ট্রিয়াল যে বিপর্যয় ঘটেছে, সেই শিল্পগত যে সমস্ত বিপর্যয় ঘটেছে তার মধ্যে কি নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা নিশ্চয়ই ভালো হবে না। এবং পৃথিবীর মধ্যে সব থেকে নিশ্চয়ই কী হবে, ভালোতম হবে না, খারাপতম হবে। তাহলে সবার মধ্যে বলেছে, মানে পৃথিবীর যতগুলো ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার ঘটেছে তার থেকে সব থেকে খারাপতম। তো আমরা জানি কি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কি সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই তো। তাহলে সব থেকে খারাপ, তাহলে ব্যাড মানে হচ্ছে খারাপ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ব্যাডের কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে ওটস, এটা হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ডিগ্রি কি, ওটস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি। দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস ওর্স্ট, WORST, একদাগ আমরা বললাম ওর্স্ট সব থেকে খারাপতম ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। ক্লিয়ার? বেস্ট আমরা বলবো না, কারণ কি, সব থেকে ভালোতম দুর্ঘটনা এটা কিন্তু আমরা বলতে পারি না। ক্লিয়ার? তাহলে আমাদের ব্যাড হলো না, ওটস হলো না, বেস্ট হলো না, আমাদের ওটস সব থেকে খারাপতম। ক্লিয়ার? এবার আমরা যাবো হচ্ছে নেক্সট অপশান, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো এটা হচ্ছে কিন্তু একটা গ্যাস ট্র্যাজেডি। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 ঠিক যেমনটা এক্সামে আসে, প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যাসেজটা তোমার থাকবে, ঠিক সেরকমভাবেই করবো আমরা। ক্লিয়ার? বলছে কি হ্যাঁ, এবার কি বলছে দেখো, একটা লাইন, আমাদের ফার্স্ট লাইনটা হয়ে গেছে, এবার সেকেন্ড লাইন এখান থেকে শুরু করবো। বলছে 42 টনস অফ মিথাইল আইসোনেট, বলছে 42 টনস অফ মিথাইল আইসোনেটের 42 টন, 42 টন কি হয়েছিল, ড্যাশ ফ্রম দ্য স্টিল কন্টেইনার থেকে কি হয়েছিল, বুঝতেই পারছি আমরা। দেখো ফ্লো মানে প্রবাহিত হওয়া, এটা হচ্ছে জলের ক্ষেত্রে আমরা বলবো যে 42 টন গ্যাস কি হয়েছিল স্টিল কন্টেইনার থেকে ফ্লো, এটা জলের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে কিন্তু এ হলো না। রিলিজ কি, কোনো আসামিকে, কোনো পেশেন্টকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়, মুক্ত করা হয়, এটা হচ্ছে পেশেন্ট বলতে পারি আমরা, পেশেন্ট, PATIENT, পেশেন্ট বা কোনো আসামি, ক্রিমিনালকে রিলিজ করা হয়। ক্লিয়ার? এমিটেড মানে কি, এটাও কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে, এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে। এমিট মানে কি, নিঃসৃত হওয়া। ক্লিয়ার? চুইয়ে পড়া, তাহলে এমিট আমরা নেব না। তাহলে কি নেব, নিশ্চয়ই গ্যাসীয় পদার্থ চুইয়ে পড়বে না, তাহলে লিক হবে। গ্যাসীয় পদার্থ কি হবে, লিক। আমাদের টায়ার কি হয়, লিক হয়, পাংচার হয়। ক্লিয়ার? তো সেই রকম এখানে আমাদের লিক নেব আমরা। ক্লিয়ার? তো ভার্বের সেকেন্ড ফর্ম, কারণ আমরা পাস্ট টেন্সে যাচ্ছি, তো এটা অতীতের ঘটনা। তাহলে কি হচ্ছে, বলছে 42 টনস অফ মিথাইল আইসোনেট লিকড হয়েছিল। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা লিখবো কি, লিকড, LEAKED, লিকড ফ্রম দ্য স্টিল কন্টেইনার্স। গেল। এবার পরের কোয়েশ্চেনটা, ড্যাশ দ্য ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি। তাহলে দেখো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। তাহলে দেখো এই যে স্টিলের কন্টেইনারগুলো ছিল, এখান থেকে কিন্তু লিক হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে 42 আমরা এইটা এই পর্যন্ত কমপ্লিট করলাম। 42 টনস অফ মিথাইল আইসোনেট লিক হয়েছিল, এটা লিক হয়েছে আমাদের, এটা হয়ে গেছে লিকড ফ্রম দ্য স্টিল কন্টেইনার্স। ড্যাশ দ্য ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি, দেখো এটা কিন্তু একটা লোকেশন বলছে। ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি একটা হচ্ছে নির্দিষ্ট লোকেশন, আর আমরা জানি নির্দিষ্ট কোনো প্লেস বা নির্দিষ্ট কোনো লোকেশন বললে নির্দিষ্ট একটা প্লেস আমরা ধরলাম। তাহলে নির্দিষ্ট প্লেস বললে আমাদের প্রিপোজিশন কি হবে, প্রিপোজিশন হবে অ্যাট। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমরা বলবো অ্যাট।
ওকে, অপশন দেখো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, যে ফ্রম স্টিল কন্টেইনার্স অ্যাট দ্য ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি। এবং কি হয়েছিল, অ্যান্ড রিলিজড এ ক্লাউড অফ ড্যাশ গ্যাস। ক্লিয়ার, অপশানে চলে যাব নেক্সট। দেখো এই যে রিলিজ করেছে, গ্যাস রিলিজ হয়ে, দেখো শুধু জাস্ট তোমাদের বোঝানোর জন্য ওপরে কিন্তু একটা মেঘের সৃষ্টি করেছে, ক্লাউড অফ ড্যাশ গ্যাস, কী ধরনের গ্যাস এটা বুঝতেই পারছো। তো মিথাইল আইসোসায়ানেট, তার মানে হচ্ছে একটা পয়জনাস, ভেরি ভেরি ডেঞ্জারাস, এবং কী হবে, ডেথলি হবে, মানে মৃতবধ, মানে সেই গ্যাসের সংস্পর্শে আসলেই কী হবে, মানুষ কিন্তু মারা যাবে। তো এবার কি বলেছে, আমরা অপশান দেখবো। অপশান কি বলেছে দেখো, বলছে হ্যাঁ, স্টিল কন্টেইনার্স, দ্য ইউনিয়ন কার্বাইড, এটা আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার যাবো কোনটা, অ্যান্ড রিলিজড এ ক্লাউড অফ ড্যাশ গ্যাস। দেখো অপশানে কী কী আছে, কি রিলিজ করেছিল, একটা কি ধরনের গ্যাস। হ্যাঁ বলছে দেখো, মার্সিলেস মানে কি, মার্সিলেস মানে হচ্ছে নির্দয়, মার্সিলেস মানে হচ্ছে নির্দয়। গ্যাস কখনো নির্দয় হতে পারে না, এটা মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করি। ক্লিয়ার, ডেথলি, ডেথলি মানে হচ্ছে আমরা বলতে পারি মৃতবধ, ডেথলি মানে হচ্ছে মৃতবধ। ক্লিয়ার, আগে সব অপশনগুলো দেখে নিই। ইনকিউরেবল মানে উপশমযোগ্য নয়, যেটা সারানো যাবে না, সারানো, যেটা সারানো যায় না। ক্লিয়ার, সারানো যায় না। আর অ্যাবোমিনেবল মানে কি, অ্যাবোমিনেবল মানে হচ্ছে ঘৃণ্য। তাহলে আমাদের কোনটা হবে, মৃতবধ, একটা ডেথলি গ্যাস, একটা মৃতবধ গ্যাস, প্রচুর সংখ্যক কিন্তু মৃত্যু ঘটিয়েছে। তাহলে আমাদের এখানে অপশান কি হবে, অপশান বি হবে ডেথলি, DEATHLY। ক্লিয়ার, ডেথলি গ্যাস। তারপরে কি বলছে পরের লাইন, ইট লেফট আ লিগ্যাসি অফ ইনস্ট্যান্ট অ্যান্ড ড্যাশ ডেথ। বলছে এটা একটা লিগ্যাসি ছেড়ে গেছে, কিসের লিগ্যাসি ছেড়ে গেছে, একটা ইনস্ট্যান্ট মানে বাচ্চা হবার সাথে সাথে মারা যাবে, বা একটু বিলম্বিত মৃত্যু মানে একটু পরেও মারা যেতে পারে, ঠিক আছে, কয়েক বছর পরেও মারা যেতে পারে, হয় সাথে সাথে, বাচ্চা হওয়ার সাথে সাথে মারা যাবে, ঠিক আছে, সেই গ্যাসের ইফেক্টের কারণে নতুন কোনো বাচ্চা জন্মানোর সাথে সাথে মারা যাবে, বা বিলম্বিত হয়ে কয়েক বছর পরে মারা যাবে, এর একটা লিগ্যাসি কিন্তু ছেড়ে গেছে। ওকে, তো এবার কি বলছে দেখো, লাস্ট আমরা কোয়েশ্চেনে চলে যাব, লাস্ট এই প্যারার প্যাসেজের, ইট লেফট আ লেগ্যাসি অফ ইনস্ট্যান্ট অ্যান্ড ড্যাশ ডেথ। দেখো অপশান দেখবো আমরা, অপশান কি বলেছে দেখো, মারা যাচ্ছে। ক্লিয়ার, অ্যাভার্ট মানে কি, অ্যাভার্ট মানে কিন্তু প্রতিরোধ করা, থামানো কাউকে, অ্যাভার্ট মানে থামানো, তাহলে থামানো কিন্তু এখানে খাটছে না, আমরা থামানো নেব না। ডিটেইনড মানে কি, ডিটেইনড মানেও থামিয়ে রাখা বা ধরে রাখা, ধরে রাখা। ক্লিয়ার, তাহলে ডিটেইনডও কিন্তু আমরা নেব না। মোমেন্টারি মানে কি, মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। আর ডিফার্ড, ডিফার্ড মানে কি, বিলম্বিত, বিলম্বিত, বিলম্বিত। ক্লিয়ার, তাহলে সঠিক উত্তর কোনটা নেবো আমরা, ডিফার্ড ইজ দ্য কারেক্ট। ইনস্ট্যান্ট ডেথ হতে পারে এই গ্যাসের কারণে, বা বিলম্বিত, একটু দেরি করেও কিন্তু কয়েক বছর পরেও মারা যেতে পারে, মানে এতটাই বিষাক্ত এই গ্যাসটা ছিল এবং এর প্রভাবটা মানুষের উপরে পড়েছিল। তাহলে এখানে হবে ডিফার্ড, DEFERRED। ক্লিয়ার, তাহলে প্রথম প্যাসেজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যাবো আমরা নেক্সট, বলেছিলাম আমরা কি 3টে প্যাসেজ করব আমাদের ক্লজ টেস্টের। হ্যাঁ, এবার সেকেন্ড প্যাসেজে চলে যাবো আমরা। সেকেন্ড প্যাসেজ কি বলছে দেখো, বলছে ইংলিশ ইজ, ইংলিশ হয়, নট নয়, ইংলিশ হয় না, আ ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, দ্যাট ড্যাশ ইন ইন্ডিয়া। কি বলেছে, ভারতবর্ষে কি হয়নি, দেখো ক্রিয়েটেড মানে সৃষ্টি হওয়া, ডেভেলপড মানে কি উন্নতি লাভ করা, ডিরাইভড মানে সংকলিত হওয়া, আর অরিজিনেটেড মানে হচ্ছে উৎপন্ন হওয়া। অরিজিনেটেড ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিয়েটেড নেব না, সৃষ্টি হওয়া না, উৎপত্তি ঘটা। ক্লিয়ার, শুরু হওয়া। বলছে ইংলিশ ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষ ইংরেজি হয় না একটা ভাষা, যে ভাষাটা দ্যাট মানে যেটা অরিজিনেট হয়েছে, উৎপত্তি লাভ করেছে ইন ইন্ডিয়াতে। ক্লিয়ার, আমরা কিন্তু ক্রিয়েট নেব না, এটা অরিজিনেটেড নেব, দ্যাট ক্রিয়েটেড না, দ্যাট অরিজিনেটেড, ORIGINATED, অরিজিনেটেড কিন্তু ফার্স্ট অপশানে আমাদের হবে। ক্লিয়ার, এবার সেকেন্ড অপশানে চলে যাবো, তাহলে কিন্তু ইন্ডিয়াতে অরিজিনেট হয়নি। হ্যাঁ, এবার সেকেন্ড কোয়েশ্চেনে চলো, তাহলে ফার্স্ট লাইন আমরা করে ফেলেছি, সেকেন্ড লাইন থেকে পড়বো। বাট কিন্তু ইট ইজ ইউজড, ইট ইজ ইউজড, কিন্তু এই যে ইজ ইউজড মানে এটা ব্যবহার করা হয়, এই ভাষাটা ব্যবহৃত হয় এক্সটেন্সিভলি মানে বিস্তৃত হবে, একদম বিরাটভাবে কিন্তু ব্যবহার করা হয় ইন ড্যাশ কান্ট্রি, মানে এই দেশটার কথা বলছে, মানে ভারতবর্ষের কথা বলেছে, তাহলে দ্য কান্ট্রি হবে, নির্দিষ্ট করে বলছে, তাহলে হবে কি ইন দ্য কান্ট্রি। এ ইজ দ্য কারেক্ট আনসার 7-এর। এবার যাবো নেক্সট, দেখো দেখবে বাচ্চাদের
স্কুলে, সেটা সেকেন্ডারি স্কুল হোক, হায়ার সেকেন্ডারি স্কুল হোক, প্রাইমারি হোক, প্রি প্রাইমারি হোক, বাচ্চাদের দেখবে ইংলিশের প্রতি একটা অন্যরকম জোর দেওয়া হয়। ক্লিয়ার? তাই এখানে বলা হয়েছে। ক্লিয়ার? এবার নেক্সট লাইনে যাব, যে ভারতবর্ষে কিন্তু এক্সটেন্সিভলি এই ভাষাটা ব্যবহার করা হয়। এবার কি বলছে? ইন্ডিয়া কামস সেকেন্ড, বলছে ইন্ডিয়া কিন্তু সেকেন্ড এসছে, ইন্ডিয়া কিন্তু সেকেন্ড হয়েছে কিসে? অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ ড্যাশ মোস্ট ইংলিশ স্পিকার্স, মানে বলতে চেয়েছে যে সমস্ত কান্ট্রিজগুলো পৃথিবীতে আছে, দেশগুলো আছে, তাদের মধ্যে ভারতবর্ষ সেকেন্ড হয়েছে কোন দিক থেকে? যে ইংলিশে কথা বলার স্পিকার, মানে ইংলিশে কথা বলে এরকম মানুষের দিক থেকে আমরা যদি তুলনা করি, দেখি, তাহলে ইন্ডিয়া কিন্তু সেকেন্ড। ফার্স্ট হচ্ছে আমরা ধরবো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস কিন্তু আমরা বলবো। ক্লিয়ার? এবার এখানে আমরা যদি ধরি প্রায় কিন্তু 306 মিলিয়ন, MILLION 306 মিলিয়ন লোক কিন্তু ইংলিশে কথা বলে। তাহলে ফার্স্ট হচ্ছে ইউএস এবং সেকেন্ড কি বলছে? সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, INDIA, সেকেন্ড ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রায় আমরা ধরতে পারি 265 মিলিয়ন লোক আমরা কিন্তু ইংলিশে কথা বলে থাকি, এটা এস্টিমেট করা হয়েছে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড, হ্যাঁ, তাহলে আমরা ইয়েতে চলে যাব, প্রশ্নে চলে যাব। ইন্ডিয়া কামস সেকেন্ড অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ উইথ মোস্ট ইংলিশ স্পিকার্স, মানে বেশিরভাগ ইংলিশ স্পিকার্স একটা দেশের মধ্যে আছে, তার সাথে একটা দেশ ধরতে গেলে কিন্তু ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা উইথ নেব না, ফ্রম মানে থেকে, অ্যামাং মানে মধ্যে, বাই মানে দ্বারা, বাই মানে পাশে, একটাও খাচ্ছে না, উইথ মোস্ট ইংলিশ স্পিকার্স। ক্লিয়ার? বেশি ইংলিশ স্পিকার্সদের সাথে দেশগুলো ধরতে গেলে, দেশগুলোর মধ্যে থেকে ধরতে গেলে ভারতবর্ষ কিন্তু ইউএসের পরে সেকেন্ড স্থান অধিকার করেছে। ক্লিয়ার? এবার তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের ডি। ওকে, হ্যাঁ, এবার কি বলেছে আমরা কিন্তু পরের কোয়েশ্চেনে চলে যাব। হ্যাঁ, মানে কি? ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইথ মোস্ট, India is a country that comes second with the most English speakers. Clear? এবার করেক্টটা কি বলছে দেখো, বলছে হ্যাঁ মোস্ট ইংলিশ স্পিকার্স। এবার বলছে কি অ্যালবেট, এই অ্যালবেট মানে কি? এই অ্যালবেট মানে হচ্ছে অলদো, ALTHOUGH, অলদো মানে যদিও, নট অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশটাকে এতটা মানুষজন বলে থাকে, ভারতবর্ষের কথা বলে থাকে ইংলিশে, কিন্তু এটা কিন্তু ভারতবর্ষের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয়, মানে মাতৃভাষা নয়। ক্লিয়ার? তাই বলতে চেয়েছে, এবং মাতৃভাষা হিসাবে কিন্তু এটাকে ট্রিটও করা হয় না, আমরা ট্রিট করি না। ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় আমাদের, ঠিক আছে, প্রথম ভাষা এটা আমাদের নয়। এবার কি বলছে দেখো, বলছে ইংলিশ ইজ মোর, ইংলিশ অনেক বেশি কি ড্যাশ দ্যান এনি সিঙ্গেল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। বলছে ভারতবর্ষে অনেক ভাষা আছে, বলছে যে কোনো সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের থেকে এটা বেশি কি হয়েছে ভারতবর্ষে, কি হয়েছে দেখো, এটা প্রাদুর্ভাব কিন্তু ভারতবর্ষে দেখা যায়। ফ্রিকুয়েন্টেড মানে বারবার কোনো জায়গায় ঘোরা। ক্লিয়ার? বার ঘোরা আমরা বলতে পারি, বারবার কোনো জায়গায় ঘোরাকে কিন্তু আমরা বলবো ফ্রিকুয়েন্টলি সেখানে যাওয়া। কম্প্রিহেন্সিভ মানে কি? কম্প্রিহেন্সিভ মানে আমরা বলতে পারি যে বুদ্ধিদীপ্ত, ঠিক আছে, যে সহজে বুঝতে পারবে। ক্লিয়ার? বুদ্ধিদীপ্ত কিন্তু আমরা বলতে পারি, বুদ্ধিদীপ্ত। ক্লিয়ার? বুদ্ধিদীপ্ত, কম্প্রিহেন্সিভ। ওকে, এক্সটেন্ডেড মানে কি? এক্সটেন্ডেড মানে হচ্ছে বৃদ্ধি করা। ক্লিয়ার? বৃদ্ধি, এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করা। ক্লিয়ার? হ্যাঁ, এবার বা বর্ধিতও বলতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলে আমরা এটাকে বর্ধিতও বলতে পারি এক্সটেন্ডেডকে। ক্লিয়ার? আর প্রিভ্যালেন্ট মানে কি? প্রিভ্যালেন্ট মানে আমরা বলতে পারি প্রভাবশালী বা বিরাজমান। প্রভাবশালীও বলতে পারি বা বিরাজমান, ঠিক আছে, বা প্রাদুর্ভাব দেখা গেছে। ক্লিয়ার? তাই এখানে কি হবে আমাদের কিন্তু কোয়েশ্চেন নাম্বার 9-এ হবে কি ইংলিশ ইজ মোর প্রিভ্যালেন্ট, ইংলিশ অনেক বেশি প্রভাবশালী দ্যান এনি সিঙ্গেল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। একদম সত্যি কথা। ক্লিয়ার? ভারতবর্ষের নিজেদের ভাষা, যে কোনো ভাষার থেকে কিন্তু ইংলিশ ইজ মোর প্রিভ্যালেন্ট। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, হ্যাঁ এখানে দেখো দেখতে পারবে যে ভারতবর্ষের যে কোনো, দেখো এটা হচ্ছে বেঙ্গলি, তো যে কোনো সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে থেকে ইংলিশটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় ভারতবর্ষে। ওকে, এবার নেক্সট কী বলেছে দেখো, নেক্সট তো লাস্ট কোয়েশ্চেন সেকেন্ড প্যারা। ওকে, বলছে ইট হ্যাজ ম্যানেজড টু ড্যাশ ওয়ার্ল্ড, বলছে এটা ম্যানেজ করেছে, এটা কিন্তু সফল হয়েছে কি করতে? পৃথিবীটাকে পুরো
ঢেকে ফেলতে, পরিব্যাপ্ত করতে, মানে পৃথিবীর যেখানেই যাবে দেখবে মানুষ ইংলিশটাকে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ইউজ করে থাকে। ক্লিয়ার? সব ইংলিশ জানলে মোটামুটি তুমি প্রায় কিন্তু সমস্ত কান্ট্রিতে গিয়ে ঘুরে আসতে পারবে ইংলিশ ভাষাটা জানলে। তাই বলছে ইট হ্যাজ ম্যানেজড, ইট বলতে এই ইংলিশ ভাষাটা হ্যাজ ম্যানেজ করে ফেলেছে বা সফল হয়েছে টু ড্যাশ দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে কি বলেছে দেখো, এটাকে স্যাচুরেট মানে হচ্ছে পরিপূর্ণ করা বলতে পারি, স্যাচুরেট মানে হচ্ছে পরিপূর্ণ করা। ক্লিয়ার? ইনভেড মানে কি, ইনভেড মানে হচ্ছে আক্রমণ করা বলতে পারি আমরা। ক্লিয়ার? ইনভেড মানে আমরা বলতে পারি আক্রমণ করা। ওকে, পারসুয়েড মানে কি, পারসুয়েড মানে হচ্ছে রাজি করানো, পারসুয়েড মানে হচ্ছে রাজি করানো। আর পারভেট মানে কি, পারভেট মানে হচ্ছে পরিব্যাপ্ত করা। ক্লিয়ার? পরিব্যাপ্ত করা। তাই বলছে কি ইট হ্যাজ ম্যানেজ, এটা সফল হয়েছে টু পারভেড, 10-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু পারভেড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীকে কিন্তু এই ভাষাটা পরিব্যাপ্ত করতে সফল হয়েছে। ক্লিয়ার? তাহলে 10-এর আমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে প্রত্যেকটা আনসার কিন্তু আমাদের ভালো করে অ্যানালাইজ করে সঠিক উত্তরটা বাঁচতে হবে। ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এতটাও কঠিন নয়, ভেরি ইজি, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে আমাদের, আর কিছুই নয়। ক্লিয়ার? এবার যাবো নেক্সট প্যাসেজে যাবো। আমাদের দুটো প্যাসেজ কিন্তু হয়ে গেছে। নেক্সট প্যাসেজ কি বলছে, এটাই লাস্ট প্যাসেজ। ক্লিয়ার? তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি 3টে প্যাসেজ অ্যাড করেছি আজকের এই সেটে। তো কি বলছে দেখো, বলছে লাস্ট প্যাসেজ বলছে অলদো, যদিও এ ওয়াইল্ড এলিফ্যান্ট, বলছে যদিও একটা বন্য হাতি চীনাথাম্বি এটা হচ্ছে একটা হাতির নাম। ঠিক আছে? চিন্নাথাম্বি ডিড নট গ্রো আপ, বড় হয়নি এন্টায়ারলি পুরোপুরিভাবে ইন দ্য ওয়াইল্ড মানে বনে। যদিও এই চিন্নাথাম্বি একজন বন্য হাতি, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বনে জঙ্গলে মানুষ হয়নি, বড় হয়নি, বেড়ে ওঠেনি। ফর ওভার দ্য লাস্ট ড্যাশ, বলছে লাস্ট কি, শেষ কি, হি হ্যাজ হ্যাড ইজি ড্যাশ, বলছে লাস্ট। এবার দেখো প্রথম অপশনটা কি বলেছে আমরা দেখে নেবো, লাস্ট সামার। এটা কি লাস্ট সামার হতে পারে, শেষ গ্রীষ্ম হতে পারে? লাস্ট অ্যানুয়াল বলে কিছু হয় না। ক্লিয়ার? অ্যানুয়াল মানে বার্ষিকী। ডিকেড মানে হচ্ছে দশক আমরা বলতে পারি। তাহলে আমরা কি দশক বলতে পারি? একদম বলতে পারি, লাস্ট দশক ধরে। ক্লিয়ার? কারণ হাতি বহু বছর বাঁচে। আর ফেস্টিভ্যাল মানে উৎসব, ফেস্টিভ্যালও হবে না, অ্যানুয়াল হবে না, সামার হবে না, ডিকেড ইজ দ্য কারেক্ট আনসার। ফর ওভার দ্য লাস্ট ডিকেড, শেষ দশক ধরে, হি হ্যাজ হ্যাড, সে কিন্তু পেয়েছে একটা সহজেই কি পেয়েছে, ড্যাশ টু ফুড অ্যাট কি এটা, থাড়াগাম একটা ভিলেজ, সারাউন্ডেড বাই দ্য ওয়েস্টার্ন ঘাটস নিয়ার কোয়েম্বাটোর। আচ্ছা, আমরা অপশানে চলে যাবো, নেক্সট কোয়েশনে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। হ্যাঁ, তাহলে কি বলেছে, তাহলে এখানে আমাদের পেয়ে গেলাম, এটা পেয়ে গেছি আমাদের 11 দাগ। হি হ্যাজ হ্যাড লাস্ট ডিকেডস ধরে সে কি হয়েছে, সে একটা ইজি সহজেই কিন্তু কি পেয়েছে দেখো, ওয়ে পথ পেয়েছে, টু খাবার। ঠিক আছে? একটা গ্রাম, এটা হচ্ছে থাড়াগাম একটা ভিলেজ। ঠিক আছে? সারাউন্ডেড বাই, যে ভিলেজটা, যে গ্রামটাকে ঘিরে রেখেছে ওয়েস্টার্ন ঘাট, এবং যে সেটা কোথায় আছে, কোয়েম্বাটুরের কাছে আছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো এই যে টু প্রিপোজিশন আছে আমাদের, কিন্তু অ্যাক্সেসের পরে টু প্রিপোজিশন বসে। ক্লিয়ার? কোনো একটা ফ্যাসিলিটি তুমি তার কিন্তু সেই ফ্যাসিলিটিটা তুমি লাভ করতে পারছো, তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করব আই হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দ্য ফ্যাসিলিটি। তাহলে এখানে খাবারের ফ্যাসিলিটি বলেছে, সহজেই কিন্তু সে খাবার পেয়ে যেত সেই গ্রামে গেলে, তাহলে আমরা এটা অ্যাক্সেস বলবো। কোনো একটা সুযোগ সুবিধা, যদি কোনো একটা ফ্যাসিলিটি সে লাভ করে বা কি কোনো একজন লাভ করে, আমরা বলবো হি হ্যাজ আ ফ্যাসিলিটি বা হি হ্যাজ অ্যান অ্যাক্সেস টু দিস স্পেসিফিক ফ্যাসিলিটি। ক্লিয়ার? তো অ্যাক্সেস টু হবে, টু যেহেতু আছে আমরা অ্যাক্সেস নেব, বি ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ হ্যাড ইজি অ্যাক্সেস টু, তাহলে অ্যাক্সেস আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, টু ফুড অ্যাট থাড়াগাম, আ ভিলেজ সারাউন্ডেড বাই ওয়েস্টার্ন ঘাটস নিয়ার কোয়েম্বাটোর। ক্লিয়ার? এন্ট্রি নেব না, অ্যাপ্রোচ নেব না, অ্যাপ্রোচ মানে কিন্তু কাছে আসা। ক্লিয়ার? এন্ট্রি মানে হচ্ছে প্রবেশ। এবার যাব নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, এবার কি বলছে দেখো, পরের কোয়েশ্চেন বলছে যে ব্রিক মানে ইট ড্যাশ টেম্পটেড। হ্যাঁ, ব্রিক ড্যাশ টেম্পটেড হিম, টেম্পট মানে প্রলুব্ধ করতো। দেখো ইট ভাটা দেখতে পাচ্ছ প্রচুর ইট তৈরি আছে, এটা কাঁচা ইট, এবং এই ইটগুলোকে পোড়ানো হয় কোথায়, একটা চুল্লি থাকে, ইট ভাটাতে একটা চুল্লি থাকে এরকম গম্বুজ আকৃতির, এবং কিন্তু এখান থেকে ধোঁয়া বের হয়। ক্লিয়ার?
এখান থেকে ধোঁয়া বের হয়, তো এটাকেই আমরা চুল্লি বলবো। তার ইংলিশ নাম হচ্ছে ক্লিন বলে এটাকে, CLIN, এই এ, ক্লিয়ার। এর বলতে চেয়েছে ব্রিক ইট তৈরির যে ক্লিনটা, যে চুল্লিটা, টেম্পটেড, তাকে প্রলুব্ধ করতো উইথ ড্যাশ অফ ওয়াটার, তার কির সঙ্গে, তার সঙ্গে প্রচুর কি থাকতো। দেখো তাহলে আমাদের এখানে ইট ভাটা বলেছে, এবং ইট ভাটার যে চুল্লি সেটাকে আমরা ক্লিন বলি। টাব নেব না, টাব আমাদের বাথরুমে থাকে, ক্লিয়ার। জার মানে বোয়েম, স্টোর মানে হচ্ছে গুদামঘর। তাহলে বুঝতে পারছো ইট নিশ্চয়ই এইগুলোর কোনোটাতেই তৈরি হয় না, টাবে তৈরি হয় না, জারে তৈরি হয় না, স্টোরে তৈরি হয় না। তাহলে ক্লিন মানে ইট ভাটাতে ইট তৈরি হয়, ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের 13 দাগের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ব্রিক মানে ইট তৈরির যে চুল্লি সেটা তাকে টেম্পটেড করতো, এবং তার সাথে কি ছিল, প্রচুর জল ছিল। পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখো কি বলেছে। হ্যাঁ, তাহলে টেম্পটেড হিম উইথ ড্যাশ অফ ওয়াটার। দেখো প্লেন্টি মানে প্রচুর, মাছ মানে অনেক, আমরা জলকে মাছ বলবো না, ক্লিয়ার। আমরা কি বলবো, প্রচুর জল। আর মাছের সঙ্গে মাছ অফ সাধারণত আমরা ইউজ করি না, আমরা কি বলবো, প্লেন্টি অফ ওয়াটার, ঠিক আছে। লোড মানে বোঝা, মেনি মানে অনেক, আনকাউন্টেবল নাউনের সঙ্গে মেনি বসে না, কাউন্টেবল নাউনের সঙ্গে বসে। তাহলে মেনি নেব না, লোড নেব না, মাছ অফ ওয়াটার না, ক্লিয়ার। আমরা মাছ ওয়াটার বলতে পারি, কিন্তু এখানে প্রচুর জল, ইট ভাটাতে নিশ্চয়ই অল্প জল থাকবে না, ঠিক আছে। আমরা বলবো কি প্রচুর, আর প্রচুর বললে প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর জলও কিন্তু তাকে অনেক আনন্দ দিত এবং আকৃষ্ট করতো। অ্যান্ড হি লাভড দ্য পালম পিচ, পালম মানে তাল গাছ, এবং তাল গাছের যে গুড়ি কাটা হতো, যে গুড়িগুলো কি করা হতো, দ্যাট ওয়াজ ইউজ, যেটা ব্যবহার করা হতো অ্যাজ ড্যাশ ফর দ্য বেকিং ব্রিক্স, ব্রিকগুলোকে বেক করার জন্য কি হিসাবে ব্যবহার করা হতো, তাল গাছের গুড়িকে জ্বালানি হিসাবে। আমরা অপশন দেখবো কি বলছে, দেখো এই যে তাল গাছ দেখতে পাচ্ছ, এবং তাল গাছের এই গুড়িগুলোকে কাটা হতো এবং কেটে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। কী হয়েছে, তাহলে প্লেন্টি অফ ওয়াটার, অ্যান্ড হি লাভড, সে ভালোবাসতো, দ্য পালম পিদ, এই পিদ মানে হচ্ছে গাছ কাটার পরে যে সাদা অংশটা থাকে সেই অংশটা, ঠিক আছে। দ্যাট ওয়াজ ইউজড, যেটা কিন্তু ব্যবহার করা হতো অ্যাজ কি, দেখো ফডার মানে হচ্ছে গবাদি পশুর যে খাবার, সেই বিচিলি মতো। হে খড়কে বলা হয় ফডার। লগ মানে হচ্ছে কি, লগ মানে হচ্ছে বড় গুড়িকে আমরা লগ বলি। ম্যাটার মানে বিষয় বলতে পারি, বা ম্যাটার মানে জড় বস্তুও বলতে পারি আমরা, ক্লিয়ার। ম্যাটার মানে জড় বস্তু আমরা বলতে পারি। লগ মানে কিন্তু কোনো কাঠের গুড়ি বলতে পারি, ক্লিয়ার। কাঠের গুড়ি এখানে লাগবে না, এখানে বলেই দিয়েছে পালম পিদ, আমাদের গুড়ি লাগবে না। আর ফডার মানে কি, গবাদি পশুর খাবার, গবাদি পশুদের খাবার, গবাদি পশুর খাবার, ক্লিয়ার। বিশেষ করে হচ্ছে খড়, হে HAY, হে, ওকে। এইবার বিষয়টা কি বলেছে এখানে, দেখো এখানে বলছে দ্যাট ওয়াজ ইউজড অ্যাজ ফুয়েল, ডি ইজ দ্য কারেক্ট আনসার ফর বেকিং ব্রিক। ইট পোড়ানোর জন্য এই তাল গাছের যে তোমার পিদ ছিল, মানে এই গুড়ির কথা বলছে, এই গুড়িগুলোকে কেটে কিন্তু জ্বালানি হিসাবে ইউজ করা হতো, ফুয়েল হিসাবে। এবং এই বিষয়গুলো কিন্তু এই যে হাতিটা ছিল, সেই হাতিকে কিন্তু খুব কি করতো, আকৃষ্ট করতো। হাতিটার নাম কি, চিন্না থাম্বি, ওকে। তাহলে আমাদের কিন্তু 3টে প্যাসেজ হয়ে গেল। ক্লজ টেস্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলতে থাকো, নেক্সট কোয়েশ্চেন কিন্তু আমাদের ইররের কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন ইরর কি বলতে থাকো, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে দিস ইরর্স। দেখো ইরর্স কিন্তু একের বেশি, ভালো করে বোঝো। এবার আর রয়েছে, এই আর দেখে আমি আরও কনফার্ম হয়ে গেলাম ইররটা কিন্তু প্লুরালই হবে, ইরর্সই হবে, ক্লিয়ার। তাহলে আর মানে কি, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয় আমাদের, ক্লিয়ার। তাহলে আর হচ্ছে প্লুরাল, নাউনও কিন্তু প্লুরাল, ঠিক আছে। সাবজেক্টের সঙ্গে ভার্বের ব্যালেন্স ঠিক আছে। এবার বাক্যের মিনিংটা আমরা দেখে নিই। দিস ইরর্স আর মেড, এই ভুলগুলো করা হয় বা করে থাকে বাই ফরেনার্স, মানে বিদেশিরা সাধারণত করে থাকে। এবার দেখো ইরর্স যেহেতু একের বেশি, আমরা যদি দিস বলি, THIS, দিস মানে একটি, দিস ইরর বলবো, ERROR। আর যদি একের বেশি ইরর হয় তাহলে দিস হবে, THES, দিস ইরর্স, ওকে, বোঝা গেল। তাহলে এখানে এই দিসটা কি হবে, এই দিসটা আমাদের দিস হবে, যেহেতু একের বেশি ইরর, ওকে। তাহলে 16 কিন্তু 1 নম্বর পার্টে ভুল, দিসটা দিস। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে অন এন্টারিং দ্য ক্রাউডিং রুম, বলছে যে ভিড়ে ঠাসা রুম, সেই রুমের মধ্যে প্রবেশ করার পরে আই কুড নট সি, আমি দেখতে পাইনি, ওয়ান পার্সন, একজন ব্যক্তিকেও দেখতে পাইনি, হুম, যার সাথে, যাকে, হুম মানে যার সাথে নয়, যাকে, আই নিউ, আমি চিনতাম। এবার দেখো ভিড়ে ঠাসা, ক্রাউডিং, এই ক্রাউডিংটা কি হবে, ক্রাউডিং রুম কখনো হয় না। ক্রাউড মানে ভিড়, আর ভিড়ে ঠাসা বললে আমরা বলবো ক্রাউডেড,
ক্লিয়ার? ভিড়ে ভিড়ে ঠাসা বললে আমরা কি বলবো? ক্রাউডেড বলবো। ক্লিয়ার? ক্রাউডিং বলবো না, তাহলে ভুল কিন্তু আমাদের 1 নম্বর পার্টে ক্রাউডিংটা ক্রাউডেড হবে। অন এন্টারিং দ্য ক্রাউডেড রুম আই কুড নট সি ওয়ান পার্সন হুম আই নো, আমি একজন ব্যক্তিকেও দেখতে পাইনি যাকে আমি চিনতাম। 17। এবার যাবো 18 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে? আফটার রাইজিং, ওয়ার্ডটা ভালো করে ফলো করো। আফটার রাইজিং, এ রাইজ মানে কি? RIS, রাইজ মানে কিন্তু বৃদ্ধি পাওয়া। এই রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া বা আমরা কিন্তু ওঠা বলতে পারি, বৃদ্ধি পাওয়া বা ওঠা। যে জিনিসটা অটোমেটিক ওঠে, তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে বা আমরা ঘুম থেকে উঠলে আই রাইজ আর্লি ইন দ্য মর্নিং। ক্লিয়ার? যে জিনিসটা অটোমেটিক নিজে থেকে ওঠে, সূর্য ওঠে, সূর্য রাইজ রোজ। ক্লিয়ার? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই রাইজ ওয়ার্ডটা আমরা ইউজ করি, বৃদ্ধি পাওয়া বা ওঠা। ক্লিয়ার? এইবার যদি উত্তোলন করার কথা বলি, ক্লিয়ার? RAISE, রেইজ, যদি তোলা, কেউ কাউকে তোলে, ক্লিয়ার? সেটা পতাকা তোলা হোক, কোনো একটা মানুষকে ঘাড়ে তোলা হোক, তাহলে আমরা কি বলবো? রেইজ বলবো। ক্লিয়ার? পতাকা তোলা, কোনো মানুষকে তোলা, ঠিক আছে? একজন মানুষ আর একটা জিনিস তুলবে, সেটাকে আমরা রেইজ বলবো। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে দেখো, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ, তাহলে ফ্ল্যাগ অটোমেটিক ওঠে না, ফ্ল্যাগ মানুষজন তোলে, উত্তোলন করে। ক্লিয়ার? এটাকে তোলা বা উত্তোলন করাও কিন্তু আমরা বলতে পারি, তোলা বা উত্তোলন, উত্তোলন করা, উত্তোলন করা কিন্তু আমরা বলতে পারি, উত্তোলন করা। ক্লিয়ার? তাহলে এখানে রাইজিংটা কি হবে? রেইজিং হবে, বুঝতে পারছো? রেইজিং, SING। আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ টু ইনাগোরেট দ্য স্পোর্টস মিট, যে খেলাটা, এই খেলাটা উদ্বোধন, ইনাগোরেট করার জন্যে ফ্ল্যাগটা তোলার পর, উত্তোলন করার পর দ্য চেয়ারম্যান কী করেছিল? গেভ আ লং স্পিচ, দিয়েছিল একটা দীর্ঘ বক্তৃতা। তাহলে আমাদের 1 নম্বর পার্টে ভুল, রাইজিংটা কিন্তু রেইজিং হবে। 18 হয়ে গেল। এবার যাবো নেক্সট 19 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? হি ইজ ফ্যাটার দ্যান মি, হি ইজ ফ্যাটার দ্যান মি মানে বলতে চেয়েছে যে একটা ছেলে আমার থেকে অনেক বেশি মোটা। এবার দেখো দেন এবং অ্যাজ, দেন এবং অ্যাজ, এস, দেন এবং অ্যাজ, এই দুটোর পরে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে না, সাবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, সাবজেক্টিভ, TIVE, সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে কি বললাম, যখন আমরা ডিগ্রি করবো, এরকম পজিটিভ ডিগ্রি হোক বা কম্প্যারেটিভ ডিগ্রি হোক, আমরা কিন্তু দেন বা অ্যাজ ইউজ করবো, সেক্ষেত্রে প্রোনাউনের কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা কি হয়ে যাবে? এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তাহলে হি ইজ বেটার দ্যান আই বা আই অ্যাম, যে কোনো একটা বলতে পারো, হয় আই বা শুধু আই বা শুধু আইয়ের সঙ্গে অ্যাম দিলেও হবে। হি ইজ ফ্যাটার দ্যান আই অ্যাম বা হি ইজ ফ্যাটার দ্যান আই। বোঝা গেল? তাহলে 19-এর কিন্তু 3 নম্বর পার্টে ভুল, মিটা আই হবে। মাথায় রাখবে, ডিগ্রি চেঞ্জ যখন আমরা করব, দেন বা অ্যাজের সাথে আমরা কি করব? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। 19। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 20, মানে 20 দাগ কী বলছে আমরা দেখে নেব। 20 দাগের কোয়েশ্চেন কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 20। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে? বলছে এভরি চাইল্ড, প্রত্যেকটা শিশু, ইন দ্য ক্লাস, সেস ইন দ্য ক্লাস, বলছে এভরি চাইল্ড ইন দ্য ক্লাস, বলছে ক্লাসের প্রত্যেকটা শিশু। দেখো এভরি থাকা মানেই কি? সাবজেক্ট সিঙ্গুলার। ক্লিয়ার? এভরি থাকা মানে সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে আর্টটা কী হবে? ইজ হবে। সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে এভরি চাইল্ড ইন দ্য ক্লাস, ক্লাসের প্রত্যেকটা শিশু, ইজ ওয়ারিং, পরে আছে, স্যান্ডেলস, হ্যাঁ স্যান্ডেল পরে আছে, টুডে, আজকে। ক্লিয়ার? তাহলে আর্টটা কিন্তু ইজ হবে, 2 নম্বর পার্টে ভুল, আর্টটা ইজ। 20 দাগ হয়ে গেল। এবার তাহলে আমাদের ইররের ক্লাস শেষ, এবার যাবো ইমপ্রুভমেন্ট কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো, বলছে হি ডিড নট গিভ মি, সে আমাকে দেয়নি, সাম বুকস, বাক্য যখন নেগেটিভ সেন্টেন্সে সাম বসে না। ঠিক আছে? আমি যদি বলতাম যে নেগেটিভ না বলে আমি বলতাম সে আমাকে দিয়েছিল কিছু বই, তাহলে হতো যে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, তখন আমরা বলতে পারতাম যে সাম বুকস, BOOKS, একদম পারফেক্ট, হি গেভ মি সাম বুকস। কিন্তু বাক্য নেগেটিভ হলে সাম বসবে না, বাক্য নেগেটিভ হলে সামের জায়গায় কি বসবে? সামের জায়গায় এনি হবে। হি ডিড নট গিভ মি এনি বুকস। ক্লিয়ার? তাহলে বাক্য নেগেটিভ হলে নেগেটিভ বাক্যে আমাদের কি বসাতে হবে? এনি বসাতে হবে। বি ইজ দ্য কারেক্ট আনসার, হি ডিড নট গিভ মি এনি বুকস। ক্লিয়ার? আর বাক্য যদি অ্যাফার্মেটিভ হ্যাবোধক হয়, তাহলে তুমি কিন্তু সাম ইউজ করতে
পারো, হি গেভ মি সাম বুক, সে আমাদের কিছু বই দিয়েছিল। ওকে, তাহলে 21 কিন্তু হয়ে গেল, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 22 দা কী বলছে দেখো। হ্যাঁ 22 কি বলছে আমরা দেখে নেবো। 22 বলছে উই স, আমরা দেখেছিলাম ওয়ান টাইগার, একটা বাঘ দেখেছিলাম, যে বাঘটা কী করছিল, কাছে আসছিল আস, আমাদের, অ্যাপ্রোচড টু আস। এবার বিষয়টা তোমরা জানো, সেটা হচ্ছে কি সি হিয়ার, HEAR, সি হিয়ার, নোটিস, NOTIC, সি মানে দেখা, হিয়ার মানে শোনা, নোটিস মানে লক্ষ্য করা, আর হচ্ছে ওয়াচ, সি হিয়ার, নোটিস আর ওয়াচ। এদের পর বাক্যে একটা অবজেক্ট দেব, অবজেক্ট দেওয়ার পর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর তা না হলে VING বসবে। ক্লিয়ার? যে কোনো একটা। তাহলে মাথায় রাখবে সি হিয়ার, নোটিস আর ওয়াচ, এই ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ফার্স্ট ফর্ম নাহলে ING ফর্ম অবজেক্টের পরে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে অবজেক্টকে উই স, এই যে টাইগার, এই টাইগারটা একটা অবজেক্ট, কী দেখেছিলাম, বাঘ দেখেছিলাম, অবজেক্ট, এবং অবজেক্টের পরে যে ভার্বটা আসছে এর ফার্স্ট ফর্ম নাহলে ING ফর্ম। তাহলে আমরা হয় অ্যাপ্রোচ বলতে পারবো, আর অ্যাপ্রোচের পরে কোনো সময় প্রিপোজিশন বসবে না। ক্লিয়ার? তাহলে হয় অ্যাপ্রোচ নাহলে অ্যাপ্রোচিং আস। ক্লিয়ার? অ্যাপ্রোচ আস বা অ্যাপ্রোচিং আস, যেটা আমরা নেব। দেখো টু প্রিপোজিশন বসবে না, এক দাগেরটা ভুল, অ্যাপ্রোচিং আস, বি ইজ দ্য কারেক্ট আনসার। উই স ওয়ান টাইগার অ্যাপ্রোচিং আস, দেখো ভার্বের ING, কোনো প্রিপোজিশন নেই, টু নেই এবং আস। ক্লিয়ার? এবার যাব নেক্সট, 22 দাগ হয়ে গেল। হ্যাঁ দেখো সি দাগেও কিন্তু এখানে টু ওয়ার্ডস আছে, নো ইমপ্রুভমেন্ট হবে না। 23 দাগ কী বলছে আমরা দেখে নেবো, 22 দাগ শেষ। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে সুনীল ওয়াজ অ্যাক্টিং। সুনীল অ্যাক্টিং মানে একটু ব্যবহার করছিল। সুনীল কেমন ব্যবহার করছিল, এরা অদ্ভুতভাবে আচরণ করছিল। এখানে অ্যাক্টিং মানে কাজ করছিল না বা আচরণ করছিল, আচরণের কথা বলেছে। সুনীল ওয়াজ অ্যাক্টিং ড্যাশ ওয়েন আই স হিম, বলছে দেখো এই ছেলেটার নাম সুনীল, এবং এর বন্ধুরা যখন একটা নির্দিষ্ট দিনে দেখছে ও চুপচাপ থাকে, ছেলেটা একটু হাসি ঠাট্টা করছে, একটু অন্যরকম একটা রকিং ভাবসাব, ঠিক আছে, দেখো হাত তুলে কিন্তু হাসছে, চোখ বড় বড় হয়ে গেছে, এবং সে যেন আজকে একটা নির্দিষ্ট দিনে একটু অদ্ভুত ব্যবহার করছে। তাই বলছে সুনীল ওয়াজ অ্যাক্টিং, সুনীল কিন্তু আচরণ করছিল একটু অদ্ভুতভাবে। তাহলে এই যে অ্যাক্ট, এই ভার্বকে ডিফাইন করে যে, তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব, ADVERB, অ্যাডভার্ব। এবং এটা কি আছে, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ আছে, স্ট্রেঞ্জ। এটাকে অ্যাডভার্ব করতে গেলে আমাদের কি করতে হবে, স্ট্রেঞ্জলি করতে হবে, STRANGELY, স্ট্রেঞ্জলি। সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি ওয়েন আই স হিম। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাডভার্ব করতে হবে। এবার যাবো নেক্সট 24 কী বলেছে আমরা দেখে নেবো। 24 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 24 বলছে আই শ্যাল নট গো, আমি যাব না, আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত, আই অ্যাম ইনভাইটেড। এবার একটা বন্ধু আর একটা বন্ধুকে বলছে যে ভাই ওই বাড়িতে কিন্তু নেমন্তন্ন আমাকে করেনি, ঠিক আছে, আমি কিন্তু যাব না যতক্ষণ না পর্যন্ত আমাকে নেমন্তন্ন করা হচ্ছে। এবার এটা আমরা সাধারণত বলি, এটা কিন্তু আমরা বলি না। এই আনটিল শব্দটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব, ট্রেন, যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা আসছে আমি কিন্তু এখানে অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত মুভি, MOVIE, যতক্ষণ না পর্যন্ত মুভিটা শেষ হচ্ছে আমি কিন্তু ভাই সিটে বসে থাকবো। যতক্ষণ না পর্যন্ত শো, SHOW, শোটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত শোটা শুরু হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করতেই থাকবো। ক্লিয়ার? এই সমস্ত ক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব, কিন্তু এখানে একটা কন্ডিশন বলছে, শর্ত বলছে, শর্ত। ক্লিয়ার? শর্তের ক্ষেত্রে আমরা, সময়ের ক্ষেত্রে যেখানে সময় বলবে সেখানে আমরা কি করব, আনটিল ইউজ করব। আর কন্ডিশন যদি শর্ত হয়, কোনো শর্ত বোঝায়, সেক্ষেত্রে আমরা আনলেস নেব, আনলেস। এবং সে আনলেসের মানে হবে কি, আনলেসের মানে হবে হচ্ছে যদি না, আনলেসের মানে হচ্ছে যদি না। ক্লিয়ার? তাহলে এখানে শর্ত বলছে আই শ্যাল নট গো আনলেস আই অ্যাম ইনভাইটেড, যদি না আমাকে নেমন্তন্ন করা হয় আমি কিন্তু যাব না। সি ইজ দ্য কারেক্ট আনসার। আনটিল শুনতে ঠিক মনে হচ্ছে, কিন্তু বিষয়টাকে একটু জোর জবরদস্তি করে সে নেমন্তন্ন নিতে চাইছে। যদি না, যতক্ষণ না পর্যন্ত আমাকে নেমন্তন্ন করছে আমি যাব না। বিনা নেমন্তন্নে কেউ কখনো যায়? ঠিক আছে, তো আনলেস হবে। ক্লিয়ার? 24 কিন্তু সি উত্তর। ক্লিয়ার? এবার যাব নেক্সট 24, আনটিল শুধুমাত্র সময় বোঝালে, ট্রেন, মুভি, প্লে, গেম, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা আনটিল বোঝাবো যেখানে একটা সময় মেনশন থাকবে। এবার যাব নেক্সট 25 দাগ কী বলছে দেখে নেব। দ্য ওয়ার্কার্স, কর্মীরা, শুড হ্যাভ বিন, তাদের কিন্তু হওয়া উচিত ছিল, মোর মেটিকিউলাস। ক্লিয়ার? দেখো মেটিকিউলাস মানে কি বলতে চাইছে, মেটিকিউলাসের মানে কি, মেটিকিউলাসের মানে হচ্ছে খুঁতখুঁতে, খুঁতখুঁতে। মেটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে বা অতি সতর্কও কিন্তু আমরা বলতে পারি। একজন কর্মীর, প্রথমত কর্মীদের দেখো,
কর্মীদের কিন্তু সাধারণত কাজের প্রতি কি খুঁতখুঁতেপনা থাকলে হবে না, উৎসর্গীকৃত হতে হবে। আমরা কাজের সঙ্গে কমিটেড, তুই কিন্তু ভাই তোর কাজে কিন্তু কমিটেড নোস, ঠিক আছে, উৎসর্গীকৃত নোস, প্রতিশ্রুতিবদ্ধ নোস, ঠিক আছে, তুই যে ভালো করে কাজ করবি এটা কিন্তু নোস, ঠিক আছে, তোর মধ্যে কোনো কমিটমেন্ট নেই। তাহলে দ্য ওয়ার্কার্স শুড হ্যাভ বিন, ওয়ার্কার্সদের কিন্তু হওয়া উচিত ছিল মোর, আমরা মেটিকিউলাস নেব না, কমিটেড মানে উৎসর্গীকৃত, প্রতিশ্রুতিবদ্ধ। ক্লিয়ার? তাহলে 25-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 25-এর বি কি বলছে দেখো, প্রিসাইজ মানে কি যথাযথ, প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ, খাটছে না আমরা নেব না। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ এবং এটার বাংলা বলতে পারি আমরা যে সময়নিষ্ঠ। ক্লিয়ার? পাংচুয়ালের বাংলা কি আমরা বলতে পারি যে সময়নিষ্ঠ, একদম সময় মতো কাজ করবে, ঠিক আছে। মেন দেখো ওয়ার্কার্সদের মেন কোয়ালিটি সেটা হচ্ছে কাজের প্রতি কমিটেড হতে হবে, তারপরে সে প্রিসাইজ আসবে, পাংচুয়াল হবে, ঠিক আছে, অতি সতর্ক, আগে মেন কাজের প্রতি তোমাকে কমিটেড থাকতে হবে, তারপরে এই বাদ বাকি গুণগুলোকে তোমার আসবে। তাহলে আমরা কিন্তু কমিটেড নেব। ক্লিয়ার? তো চলো 25-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, 26 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 26, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে, দ্য টিচার লেট আস ড্যাশ। দেখো লেটের পরে আর মেকের পরে, লেট LET, লেট আর হচ্ছে কি লেট বা মেক MAKE, লেট এবং মেকের পরে মেন ভার্বের কি হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ক্লিয়ার? লেটের পরে আমরা কখনোই বলবো লেট হিম ওয়েন্ট বলবো না, লেট হিম গো বলি আমরা, তাকে যেতে দাও, লেট হিম গো বলবো, বা মেক হিম রিড, তাকে পড়াও, মেক হিম রিড, তাকে কিন্তু পড়াও, মেক হিম ইট। ক্লিয়ার? তো লেটের পরে এবং মেকের পরে মেন ভার্বের কোন ফর্ম হবে, আমাদের কিন্তু ফার্স্ট ফর্ম হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে, দ্য টিচার লেট আস, শিক্ষক মশাই আমাদেরকে কি করেছিলেন, একটু যেতে দিয়েছিলেন। তাহলে কোনো টু কিচ্ছু হবে না, কিন্তু লেটের পরে ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কোনো আগে টু হবে না। তাহলে দেখো টু আছে কাটা, ঠিক আছে, তাহলে এখানে আগেও টু হবে না, পরেও টু হবে না। ক্লিয়ার? এখানেও দেখো টু আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য টিচার লেট আস গো আর্লি। দেখো শিক্ষক মশাই কিন্তু স্টুডেন্টদের একটা নির্দিষ্ট দিন আগে আগে বাড়ি যেতে দিয়েছিল। দ্য টিচার লেট আস গো আর্লি। ওকে, তাহলে লেট এবং মেকের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, 26 উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন বলছে 27 দাগ। হ্যাঁ, 27 দাগ কি বলছে দেখো, 27 বলছে যে ড্যাশ 1000 স্পেসিস অফ বাটারফ্লাইস হ্যাভ বিন আইডেন্টিফাইড। বলছে যে প্রচুর পরিমাণ স্পেসিস মানে প্রজাতি, বাটারফ্লাই প্রজাপতির কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। দেখো মাছ আনকাউন্টেবল নাউনের আগে বসে, মাছ হবে না। ক্লিয়ার? মাছ হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের আগে। এবার অ্যাজ মেনির সঙ্গে যুক্ত করতে হবে, অ্যাজ মেনি অ্যাজ বলতে পারি, শুধু অ্যাজ মেনি আমরা ইউজ করি না, মাছ অ্যাজ শুধুই আমরা ইউজ করি না। এবং প্রজাপতি গোনা যায় তাহলে আমরা অ্যাজ মেনি অ্যাজ করবো পজিটিভ ডিগ্রি, যে অ্যাজ মেনি অ্যাজ 1000 স্পেসিস, মানে 1000টা প্রজাতির মতো প্রজাতি কিন্তু প্রজাপতির যে প্রজাতি সেই প্রজাতি কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে অ্যাজ মেনি অ্যাজ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আমরা করলাম। ওকে, তাহলে কিন্তু 27-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রজাপতি, প্রচুর পরিমাণ প্রজাপতি কিন্তু তার প্রজাতি কিন্তু আবিষ্কৃত হয়েছে, 1000-এরও বেশি। ক্লিয়ার? 1000-এর মতো বলতে চেয়েছে 27। এবার 28 কি বলছে দেখো। হ্যাঁ, 28 বলছে কি আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 28 বলছে দিস মানে এইগুলি, মিউরালস মানে কি, একটা হচ্ছে ওয়াল পেন্টিংকে আমরা বলি মিউরালস। বলছে এই ওয়াল পেন্টিংগুলো আর টিপিক্যাল কোন ধরনের, তামিলনাড়ুর। র বা এর বললে আমাদের কি হয়, র বা এর বললে আমরা ইউজ করি অব। ক্লিয়ার? তাহলে দিস মিউরালস আর টিপিক্যাল অব তামিলনাড়ু, অব। ক্লিয়ার? তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই দেখো ওয়ালে যে পেন্টিংগুলো করেছে এগুলোকে কিন্তু মুরালস বলা হয়ে থাকে। ক্লিয়ার? 28-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 29 কি বলেছে আমরা দেখে নেব। 29 কি বলেছে দেখো। হ্যাঁ, 29 কি বলছে আমরা দেখে নেব। 29 বলছে অ্যাজ সুন অ্যাজ, যেই না হি গট দ্য টেলিগ্রাম, সে টেলিগ্রামটা পেয়েছিল, হি ড্যাশ ইন আ ট্যাক্সি, সে ট্যাক্সিতে করে কি করেছিল। দেখো এখানে গট, এই গট হচ্ছে ভার্বের কোন ফর্ম, গট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? গট V2, তাহলে টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে আমাদের। এখানে কিন্তু কোনো কাজ আগে পরে বলা হচ্ছে না। ক্লিয়ার? দেখো আগে সাধারণত আগে বললে এই আগে টেলিগ্রামটা পেয়েছিল, তাহলে এখানেই কিন্তু হ্যাড V3 হওয়ার কথা। তো এখানে হ্যাড V3 নিয়ে কিন্তু গন্ডগোল করবে না। পাস্ট টেন্স, হ্যাজ লেফট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হবেই না। ক্লিয়ার? আর উড হ্যাভ লেফট হবে না। আমরা উড হ্যাভ কুড হ্যাভ কোথায় ইউজ করি, ইফের সাথে হ্যাড V3 থাকলে
বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ ইউজ করি, সেই দিক থেকে এই দেখো হচ্ছে না, তাহলে আমাদের কবে সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে শুধু লেফট হবে, শুধু লেফট, LEFT। ওকে, অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য টেলিগ্রাম হি লেফট ইন আ ট্যাক্সি, সে ট্যাক্সিতে করে কিন্তু চলে গেছিলো, 29-এর বি উত্তর। ওকে, এবার যেমন নেক্সট 30 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 30। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 30 বলছে হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি ওয়ার্কলোড, তার যে কাজের যে ভার ছিল সেই কাজের ভারটাকে সে কিন্তু সামলাতে পারেনি। আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, দেখো প্রচুর কাজের বোঝা, এখানে দেখো কাজ, এখানে দেখো কাজ, এইদিকে কাজ, চারিদিকে কাজ, এই এত কাজের বোঝা সে সামলাতে পারেনি, সে কিন্তু ভেঙে পড়েছিল। ক্লিয়ার? তাই বলছে কুড নট, পাস্ট টেন্স, সে কুড নট কোপ। আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে কোপ উইথ, কোপ উইথ মানে কি? কোপ উইথ মানে হচ্ছে সামলানো, সামলানো। ক্লিয়ার? তাই হি কুড নট কোপ, এখানে হবে আমাদের কি? কোপ উইথ ইজ দ্য কারেক্ট আনসার। হি কুড নট কোপ উইথ দ্য হেভি ওয়ার্কলোড, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 30-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 31 কি বলছে দেখে নাও। 31 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 31 কি বলছে দেখো, 31 বলছে দ্য গার্বেজ, যে নোংরার স্তূপ, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড, বলছে এই নোংরার স্তূপগুলোকে ডিসপোজ কি করা হয়েছে, মানে সরিয়ে ফেলা হয়েছে, মুক্ত করা হয়েছে। ক্লিয়ার? ডিসপোজ অফ, DISPOSE, ডিসপোজ অব, ফ্রেজাল ভার্ব, তার মিনিং কি? তার মিনিং হচ্ছে টু গেট রিড অফ সামথিং, মানে মুক্ত হওয়া বা মুক্ত করা কোনো কিছু। ক্লিয়ার? মুক্ত হওয়া বা কোনো কিছু থেকে মুক্ত হওয়া বা মুক্ত করা। তা বলছে মুক্ত করা হয়েছে বা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে অব ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, ডিসপোজ অব। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য গার্বেজ, নোংরা আবর্জনা স্তূপটাকে হ্যাজ বিন ডিসপোজড অফ, সরিয়ে ফেলা হয়েছে। ওকে, মুক্ত করা হয়েছে বা পরিষ্কার করে দেওয়া হয়েছে। 31-এর বি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো 32। হ্যাঁ, 32 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 32 বলছে দ্য সান, সূর্য ড্যাশ ব্রাইটলি। এবার ভালো করে বোঝো, সূর্য দেখো মেয়েটা কিন্তু সূর্যের আলোয় দাঁড়িয়ে আছে তো, এবং বলছে কি সূর্যটা ব্রাইটলি মানে একদম জলজলভাবে, উজ্জ্বলভাবে কি দিয়েছিল, শুধুমাত্র ভার্বের আইএনজি যুক্ত শব্দ ভার্ব হিসেবে বসে না, বিদাগ ভুল। শুধু শাইন হবে না, সান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। আর ইজ শাইন হয় না, ইজ শাইনিং বলতে পারি, দ্য সান ইজ শাইনিং। ক্লিয়ার? নেই, তাহলে হবে শোন। ক্লিয়ার? বি এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য সান, সূর্য কিরণ দিয়েছিল উজ্জ্বলভাবে, ব্রাইটলি। 32 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 33 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 33। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 33 বলছে ইন্ডিয়া ওয়াজ এ প্রসপারাস কান্ট্রি, মানে ভারতবর্ষ ছিল একটা সমৃদ্ধশালী দেশ, ড্যাশ দ্য রেইন অব কিং অশোকা। বলছে রাজা যে অশোক, এনাকে ধরে নাও, ইনি রাজা অশোক। তাই বলছে রাজা অশোকের সময়কালে ভারতবর্ষ একটা সমৃদ্ধশালী দেশ ছিল, কান্ট্রি ছিল। এবার আমি বলেছিলাম কি, বলেছিলাম যে তোমার নামযুক্ত সময়ের আগে প্রিপোজিশন কি বসবে? নামযুক্ত। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম প্রিপোজিশনের ক্লাসে, লাস্ট প্রিপোজিশনের ক্লাসে, নামযুক্ত সময়ে, নামযুক্ত সময়ে কোনো কিছু হয়েছিল বললে আমাদের প্রিপোজিশন হয় কি? ডিউরিং প্রিপোজিশন হয়। ক্লিয়ার? ডিউরিং। যেমন যেমন ডিউরিং টিফিন টাইম, ডিউরিং ইন্টারভ্যাল, ডিউরিং বলতে পারি ডিউরিং ইন্টারমিশন। ক্লিয়ার? ডিউরিং মাই স্টে, ডিউরিং মর্নিং ওয়াক। তো এইরকম। তো এখানে কি বলছে দেখো, রেইন, এই যে সম্রাট শাসকের যে শাসনকাল, তাহলে শাসনকাল নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়কাল ধরে হয়েছিল, 5 বছর 10 বছর। ক্লিয়ার? তো সেটাকে 5 বছর 10 বছর না বলে একটা রেইন, একটা নাম দেয়া হচ্ছে, তাহলে নামযুক্ত সময়কালের আগে আমাদের প্রিপোজিশন কি বসবে? ডিউরিং। ইন্ডিয়া ওয়াজ আ প্রসপারাস কান্ট্রি ডিউরিং দ্য রেইন অফ কিং অশোকা। 33 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 34 কি বলছে দেখে নেবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 34। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 34 বলছে কি লেমনস আর সোল্ড, লেবু বিক্রি করা হয় ড্যাশ দ্য ডোজেন, ডোজেন দরে, ইন দ্য মার্কেট, বাজারে। তাহলে বলেছিলাম আমরা যদি কোনো দর মেনশন না থাকে, শুধুমাত্র ডোজেন হিসাবে, কিলো হিসাবে বলে, যদি পয়সা মেনশন না থাকে, প্রাইস মেনশন থাকলে, যদি প্রাইস PRICE প্রাইস মেনশন থাকে, তখন আমরা অ্যাট ইউজ করব। অ্যাট 5 রুপিস আ কিলো। ক্লিয়ার? অ্যাট 5 রুপিস আ ডোজেন। ক্লিয়ার? 5 টাকা ডোজেন দরে। ক্লিয়ার? তো সেরকম যদি প্রাইস দেওয়া থাকে তাহলে অ্যাট, আর প্রাইস না দেওয়া থাকলে তাহলে বাই, বাই
ডোজেন বলতে পারি, বাই ডোজেন, বাই কিলো, ক্লিয়ার, এরকম। ওকে, তাহলে যদি প্রাইস মেনশন থাকে তাহলে অ্যাট 5 রুপিস আ কিলো। ওকে, আর যদি প্রাইস মেনশন না থাকে, শুধুমাত্র এককটা থাকে, সেই ক্ষেত্রে আমরা বাই ডোজেন, বাই কিলো এরকম করে ইউজ করবো। ক্লিয়ার? তাহলে লেমন আর সোল্ড বাই দ্য ডোজেন। ওকে, তাহলে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার, 34-এর ডি। লেমন কিন্তু ডোজেন দরে মার্কেটে বিক্রি করা হয়। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের 35, বলছে হি ডাজ নট ড্যাশ এনি ফিক্সড প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল মানে কিন্তু নীতির কথা বলেছে, আর PAL হলে, PAL প্রিন্সিপাল, ঠিক আছে, তখন কিন্তু কলেজের অধ্যক্ষ হয়ে যাবে। আর PRINCIPLE প্রিন্সি, এই সির পরে এই CI পর্যন্ত সেম, PLE থাকলে নীতি আর PAL থাকলে প্রধান অধ্যক্ষ। ক্লিয়ার? তাহলে বলছে সে ফলো করে না কোনো ফিক্সড, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি ফলো করে না, এই ছেলেটা নিজের নিয়ম কানুন মেনে সে কিন্তু চলে। তাহলে এটাকে আমরা বলতে পারি গো উইথ, কোনো কিছুর সাথে যাওয়া। ক্লিয়ার? গো থ্রু কোনো কিছুর মধ্যে যাওয়া, তো নিয়মের মধ্যে দিয়ে কেন যাবে, নিয়মের সাথে চলবে, আমরা নিয়মকে সাথে নিয়ে চলবো। ক্লিয়ার? তাহলে গো উইথ, কোনো কিছুর সাথে চলা, কোনো কিছুকে নিয়ে চলা, গো উইথ। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হি ডাজ নট গো, সে কিন্তু চলে না, উইথ সাথে, এনি ফিক্সড প্রিন্সিপাল, কোনো নির্দিষ্ট প্রিন্সিপাল নীতি নিয়ে সে চলে না। 35-এর সি উত্তর। এবার যেমন নেক্সট 35 হয়ে গেছে, 36 কি বলছে দেখো। হ্যাঁ, 36 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 36 বলছে রীতা সেস, রীতা বলে দ্যাট যে কিশোর, হ্যাঁ এটা কিন্তু আমাদের ন্যারেশন, এবার এটা কিন্তু ইনডাইরেক্ট করে দেওয়া আছে, বুঝতে পারছো, ডাইরেক্ট করতে হবে। কিশোর সেস, কিশোর বলে, এটাকে ফলো করো, সেইস, এটা কিন্তু V1। তাহলে কিশোর সেইস দ্যাট, রীতা সেইস দ্যাট কিশোর স্যাং এ সং, কিশোর গান গিয়েছিল, এটা কিন্তু V2, এটা গান গিয়েছিল। এবার বিষয়টা কি, যখন এই বাইরে সেইস থাকবে, মাথায় রাখবে, বাইরে যখন সেইস থাকবে, ন্যারেশনে ডাইরেক্টে যখন বাইরে এরকম সেইস থাকবে, তখন কিন্তু ইনডাইরেক্ট করার সময় এই ভেতরের অংশে যে চেঞ্জ হয় ভার্বের, সেই চেঞ্জ হবে না। তো বাইরে কোন কোন ক্ষেত্রে হবে, বাইরে সে যদি থাকে, যদি সেইস থাকে, সে সেইস, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ বা শ্যাল উইল, ঠিক আছে, শ্যাল বা উইল যাই থাকুক না কেন, বা মে, দেখা গেলো মে রয়েছে, তো এরকম বাইরে যদি সে সেইস, হ্যাভ, হ্যাজ, শ্যাল উইল, মে থাকে, তাহলে ভেতরে টেন্সের কোনো চেঞ্জ হবে না ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে দেখো এটা কিন্তু ডাইরেক্টেও সেইসই ছিল। ওকে, এবং ডাইরেক্টে সেইস ছিল, এবং সেই কারণে এটা কিন্তু ডাইরেক্টে স্যাংটা স্যাংই ছিল, সেই কারণে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র মাঝখানে দ্যাটটা আমরা এনেছি। তাহলে আমরা একদম ইজিলি করে দেবো। তো রীতা সেইস, দেখো এখানে সেই বি দাগে সেইড রয়েছে, আমরা কেটে দেবো। এখানে সি দাগে চলে আসো, দেখো হ্যাড সিং করেছে, এসব কোনো চেঞ্জ হবে না। এখানে টোল্ড করেছে, ডি দাগে টোল্ডও হবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, রীতা সেইস, পরে যা আছে তাই, ঠিক আছে। তো ভেতরে ইনভার্টেড কমার মধ্যে অংশে রিপোর্টেড স্পিচ যেটা, সেটাতে কিন্তু আমাদের যা তাই, কিশোর স্যাং এ সং, শুধু মাঝখানে দ্যাট বসাতে হবে, বাইরে যখন সে সেইস থাকবে। বোঝা গেল? 36-এর কিন্তু এ উত্তর। এবার যাবো 37, কি বলছে দেখে নাও, 37। হ্যাঁ, 37-এর ন্যারেশন কি বলছে আমরা দেখে নেবো। 37 বলছে দ্য টিচার, শিক্ষক মহাশয়, সেইড বলেছিলেন, লেট দ্য বয় গো হোম, বালকটাকে কিন্তু বাড়ি যেতে দেওয়া হোক। শিক্ষক বলেছিল লেট দ্য বয় গো হোম, বালকটাকে বাড়ি যেতে দেওয়া হোক। এবার লেট দিয়ে মানে বুঝতে পারছো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার এটাকে একটা অনুমতি দেওয়ার কথা বলছে। ক্লিয়ার? এবার লেট দিয়ে ন্যারেশন করলে আমরা কিন্তু দুরকমভাবে করতে পারি। একটা হচ্ছে মাঝখানে টু বসিয়ে, যেটা ইম্পারেটিভ হবে, কোনো প্রস্তাব বা সাজেশান হবে না, নর্মাল কিন্তু কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া বোঝাবে লেট দিয়ে। সেক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে মাঝখানে টু দিয়ে, যেহেতু ইম্পারেটিভ, দ্য টিচার সেইড বা টোল্ড টু লেট দ্য বয় গো হোম, টু লেট দ্য বয়, টু বসিয়ে দিলে হয়ে যাবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না, টু লেট দ্য বয়। তাহলে হয় টু দিয়ে করবো, আর তা না হলে মাঝখানে যদি আমরা দ্যাট দিয়ে করি, সেক্ষেত্রে দ্যাট দ্য বয়, ক্লিয়ার, দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড, দ্যাট দ্য বয় সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসিয়ে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, এটা কিন্তু আমাদের নিয়মের আনতে হবে। এটা দেখাচ্ছে মানে এটা ঠিক নয়, ঠিক নাও হতে পারে, আমাদের কিন্তু দেখে নিতে হবে। ক্লিয়ার? তো মাইট বি অ্যালাউড টু, তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে থাকলে হয় টু দিয়ে করতে পারি, তা না হলে দ্যাট বসিয়ে সাবজেক্ট দিয়ে মাইট বি অ্যালাউড টু, অপশান দেখে নেবো কোন অপশান ঠিক আছে। ক্লিয়ার? তো একটুখানি ভালো করে দেখে নিই আমরা। ফার্স্ট অপশান কি বলেছে দেখো, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় মে আছে, মেটা মাইট হবে, কারণ বাইরে সেইড চেঞ্জ করতে হবে, এক দাগ ভুল। দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড টু গো হোম, বি ইজ দ্য কারেক্ট আনসার। সি দাগেরটা ভুল কোথায়,
দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় ক্যান বি অ্যালাউড, হবে না। দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় উড বি অ্যালাউড, হবে না। ওকে, এবার যেমন নেক্সট, তাহলে কিন্তু বি দ্য কারেক্ট আনসার আমাদের। হ্যাঁ, এইবার এখানে একটা জিনিস বলে দিই, এই যে এখানে মাইট বি আমরা নিচ্ছি, মাইট বিটাকে কিন্তু আমরা বেশি প্রেফার করবো। এবার দেখবে দু এক জায়গায় মাইট বি অ্যালাউড থাকবে না, যখন মাইট বি অ্যালাউড থাকবে না তখন কিন্তু আমরা এই উড বি অ্যালাউড নেব। ক্লিয়ার? এই উড আর মাইট কিন্তু একই রকম, একই, ঠিক আছে, উড আর মাইটের সেন্স কিন্তু সেম। তো যখন মাইট বি থাকবে না তখন কিন্তু আমরা উড বিটাকে অপশান নেব। দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় উড বি অ্যালাউড টু গো হোম। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু তোমাদের মাইট বি অ্যালাউডই থাকবে, কিন্তু এটা মাথায় রাখবে। তো 37-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 38, এটাও কিন্তু আমাদের ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন কী বলছে দেখো, ন্যারেশন বলছে যে আই হ্যাভ সিন দ্য ফিল্ম, আমি ফিল্মটা দেখেছি, বিফোর আগে। সুনিতা সেইড, সুনিতা বলে, দেখো বাইরে সেইস আছে, মানে ভেতরে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না, ভেতরের অংশে রিপোর্টেড স্পিচের কিন্তু ভেতরে কোনো চেঞ্জ হবে না। আমরা অপশানে চলে যাব, এই আইটা চেঞ্জ হবে, প্রোনাউন চেঞ্জ হবে, ভার্বের চেঞ্জ হবে না। আই মানে কি, সুনিতা বলছে, তাহলে সি হবে। তাহলে অপশানে চলো, দেখো এক দাগে সেইড রয়েছে, ভুল, সেইস ছিল, সেইস, তাহলে সুনিতা সেইস, ঠিক আছে, মাঝখানে দ্যাট, ঠিক আছে, সি। এবার এখানে আইটা হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসে, কিন্তু আই যখন সি হচ্ছে, সির পরে হ্যাজ হবে, টেন্স চেঞ্জ হয়নি, সেম টেন্স আছে, হ্যাভ আর হ্যাজ তো সেম চেঞ্জ, হ্যাভ আর হ্যাজ সেম টেন্স, তাহলে শি হ্যাজ সিন দ্য ফিল্ম বিফোর, বি ইজ দ্য কারেক্ট আনসার। 38-এর বাদ বাকিগুলো ভুল কোথায় আমরা দেখে নেব। সুনিতা সেইড করেছে, এটা ভুল, সি দাগ। সুনিতা সেইড করেছে, ডি দাগ, এটা কিন্তু ভুল। 39, 39 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 39 কী বলছে দেখো, হি অর্ডার্ড, সে অর্ডার করেছিল, আদেশ দিয়েছিল, এটাও কিন্তু ইনডাইরেক্ট, সে আদেশ দিয়েছিল। হিজ সার্ভেন্ট, তার সার্ভেন্টকে টু, মাঝখানে টু দিয়েছে, তার মানে কি আমাদের ডাইরেক্ট স্পিচে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছিল, ডু দিয়েই শুরু হবে, কারণ টুর পরেই আমাদের ভার্ব দিতে হয়, তাহলে ডু অ্যাজ হি ওয়াজ টোল্ড। ঠিক আছে, এবার কেউ যখন বলবে, একজন ব্যক্তি তার চাকরকে বলছে যে তুমি করো যেমনটা তোমাকে বলা হয়, ডু অ্যাজ ইউ, এই হিটা ইউ হবে, কারণ চাকরকে বলছে, একজন মালিক বলছে যে সে বলেছিল তার চাকরকে, কি বলেছিল, যে ডু করো তোমাকে যেমনটা বলা হয়, ইউ, আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়। ঠিক আছে, তাহলে ইউটা আমাদের ডাইরেক্টে ইউ এর পরে আর বসবে, অ্যামিজারের আর, ইউ এর পরে আর বসে, তো ডু অ্যাজ ইউ আর টোল্ড, এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, আমরা মিলিয়ে দেখবো আবার। হি অর্ডার্ড, সে আদেশ দিয়েছিল, হি সার্ভেন্ট, তার সার্ভেন্টকে ডু করো অ্যাজ ইউ আর টোল্ড, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি দেখে নেব। হি সেইড টু হিজ সার্ভেন্ট, আচ্ছা, হি সেইড টু হিজ সার্ভেন্ট, সে বলেছিল তার সার্ভেন্টকে ডু অ্যাজ ইউ আর টোল্ড, একদম পারফেক্ট। দেখো বি দাগেরটাও পারফেক্ট, এবার এ নেবো না বি নেবো আমরা কিন্তু ডিসাইড করবো পরে, চলো আগে দেখে নিই। হি সেইড, সে বলেছিল টু হিজ সার্ভেন্ট, তার সার্ভেন্টকে ডু অ্যাজ আই টোল্ড ইউ, হবে না, হি ওয়াজ টোল্ড বলেছে, এটা ভুল, ওটা ইউ হবে। ক্লিয়ার? চাকরকে বলেছে হি সেইড টু হিজ সার্ভেন্ট ডু অ্যাজ ইউ ওয়্যার টোল্ড, ওয়্যার হবে না, প্রেজেন্ট টেন্স, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়। এবার দেখো, এবার বিষয়টা হচ্ছে এখানে হি অর্ডার হিজ সার্ভেন্ট এটা রেখেছে, আবার হি সেইড টু হিজ সার্ভেন্ট, এখানে সেইড টু রেখেছে, এখানে ডাইরেক্ট অর্ডার রেখেছে, আমরা কোনটা নেব? এবার এই সেইড টু থাকলে আমাদের সাধারণত ডাইরেক্টে সেইড টু থাকে, ঠিক আছে, সেই সেইড টুটাকে আমরা প্রেফার করবো, তাহলে এ দাগেরটা আমরা নেবো না, আমরা বি দাগেরটা নেবো। ক্লিয়ার? এ দাগেরটাও কিন্তু কোনো ভুল নেই, এই সেইড টুটাকে আমি অর্ডারও বলতে পারি, যেহেতু আমাদের ডাইরেক্টে সাধারণত আমাদের সেইড টু থাকে, আর ইনডাইরেক্ট করার সময় সেইড টুটাকে তুলে দিয়ে আমরা অর্ডার করি। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। হি সেইড টু হিজ সার্ভেন্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড, এই দাগেরটাও কিন্তু আমাদের ঠিক, তাহলে কিন্তু 39-এর বি আমরা নেব উত্তর। ক্লিয়ার? এবার 40 কি বলছে দেখে নেব, লাস্ট ন্যারেশনের কোয়েশ্চেন আমাদের 40, কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে দেখো, বলছে শি সেইড, সে বলেছিল টু দ্য গার্ল, মেয়েটাকে, ডিড ইউ ডু দিস, তুমি কি এটা করেছিলে? ডিড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে ন্যারেশনে হ্যাড প্লাস V3, ইউ চেঞ্জ হবে, ইউ কাকে বলছে? মেয়েটাকে, তাহলে শি হবে সাবজেক্ট, আর দিসটা দ্যাট হবে, এই চেঞ্জগুলো হবে। চলো কি বলছে দেখে নিই। এবং প্রশ্ন করেছে, তাহলে আস্কড হবে সেই টুটে গিয়ে, তাহলে শি আস্কড দ্য গার্ল, সে জিজ্ঞেস করেছিল মেয়েটাকে, মাঝখানে দ্যাট হবে না, ইফ হবে। ক্লিয়ার? প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে শুরু হলে ইফ। দেখো এই ডি দাগে দেখো মাঝখানে দ্যাট দিয়েছে, ডি দাগটাও কেটে দাও, তাহলে বি আর সি আমরা যাচাই করবো এবার। শি আস্কড দ্য গার্ল, সে জিজ্ঞেস করেছিল মেয়েটাকে, ইফ শি ডিড দ্যাট। ক্লিয়ার? এবার ডিড হবে না, আমাদের কি ছিল? ডিড ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাড প্লাস V3 হবে, বি কাটা।
সিদা কি বলছে দেখো, শি আস্কড দ্য গার্ল ইফ শি হ্যাড ডান, একদম পারফেক্ট। দিসটা কিন্তু এখানে দ্যাটও করা আছে, তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, সি 40-এর। হ্যাঁ, এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি বলছে আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 41। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে দেখো, বাই হুম, হু থাকলে বাই হুম, আবার বাই হুম থাকলে হু হয়ে যাবে, এটা কিন্তু আমরা জানি। তাহলে বাই হুম ওয়াজ দিস পোয়েম রিটেন, দেখো ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম V3, মানে এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করতে হবে, ক্লিয়ার। বাই হুমটা হু হবে, ওয়াজ উঠে যাবে, কারণ কি ওয়াজ কেন এসেছিল প্যাসিভে, ওয়াজ কেন আসে প্যাসিভে, ওয়াজ ওয়্যার ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে, তাহলে বাই হুমটা হু করবো, আর সেকেন্ড ফর্ম রিটেনের রোট করবো, হু রোট দিস পোয়েম, ঠিক আছে। কোন অপশানে আছে দেখো, এ ইজ দ্য কারেক্ট আনসার, হু রোট দিস পোয়েম, ক্লিয়ার। বাদ বাকি হু ইজ হয় না, হু রাইট হয় না, হু রাইটস হয়, দিস পোয়েম দিয়ে তো শুরুই হবে না, অ্যাকচুয়ালি এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 42, চলো 42 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 42 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 42 বলছে দে আর গোয়িং, তারা চলেছে টু ওপেন দ্য শপস, দে আর গোয়িং টু ওপেন দ্য শপস, তারা চলেছে দোকান খুলতে অ্যাট 11 o'clock, 11টার সময়, ক্লিয়ার। এবার দেখো অবজেক্ট ভার্ব কোনটা, আমরা ওপেন, কিন্তু মাথায় রাখবে এই গোয়িং কিন্তু গো ভার্বের অবজেক্ট হয় না, সেই কারণে গো ভার্বের কিন্তু প্যাসিভ হয় না। দে আর গোয়িং, তারা চলেছে খুলতে দ্য শপস, দোকানটা, অবজেক্ট হচ্ছে কি খুলতে, দোকান, তাহলে দ্য শপস একের বেশি, প্রেজেন্ট টেন্স এখানে, তাহলে আরই হবে, তাহলে দ্য শপস আর গোয়িং টু বি, আর টু প্লাস ভার্ব থাকলে আমাদের প্যাসিভ করতে গেলে টু বি ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার। এবার চলো অপশন, চলো কি বলছে দেখো, দ্য শপস মাস্ট হবে না, দ্য শপস ওয়্যার হবে না, ক্লিয়ার, দ্য শপস আর, সিদাক দেখো দ্য শপস প্রেজেন্ট টেন্সে আর, গোয়িং, এবার বললাম কি টু ওপেন ছিল, তাহলে টু বি ওপেন্ড হবে, টু বি ওপেন্ড অ্যাট 11 o'clock, ক্লিয়ার। বাই দেমটা ইউজ করেনি, কোনো সমস্যা নেই, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিদাক ভুল কথা, এখানে হ্যাভ বিন ট্যাভ বিন হবে না, 42-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 43 কি বলেছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 43 বলছে দে উইল নট অ্যালাউ মোবাইল ফোনস ইন দ্য এক্সামিনেশন হল, তারা অ্যালাউ করবে না, তারা কি অ্যালাউ করবে না, অ্যালাউ হচ্ছে মেন ভার্ব, মোবাইল ফোনস, ক্লিয়ার, একের বেশি, কোনো সমস্যা নেই, এখানে উইল ফিউচার টেন্সে সিঙ্গুলার প্লুরাল দিয়ে কোনো সমস্যা নেই, তাহলে মোবাইল ফোনস আগে আসবে, উইল নট বি, উইল নট, শ্যাল উইল থাকলে মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব কি আসে আমাদের বি, তাহলে উইল নট বি অ্যালাউড হবে, উইল নট বি অ্যালাউড। তাহলে এবার চলো 43 কি বলেছে, মোবাইল ফোনস ওয়্যার হবে না, কাটা, মোবাইল ফোনস আর হবে না, কাটা। 43 আগে সি আর ডি কি বলছে দেখো, মোবাইল ফোনস উইল নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন হল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার ডি দাগ কি বলেছে দেখো, মোবাইল ফোনস আর তো হবে না, শ্যাল উইলের যে কোনো একটা বসবে, ওকে, উইল দিয়ে শুরু হয়েছে তো উইল বসবে, সি দাগ হয়ে গেল আমাদের 43-এ সি উত্তর। এবার কি বলছে 44 কি বলছে, অ্যাভয়েড টেকিং দ্য ফ্লাইওভার, এখানে মেন ভার্ব কিন্তু অ্যাভয়েড, এবং কি অ্যাভয়েড করতে বলছে, ফ্লাইওভারটাকে, মানে কেউ যাচ্ছিল হয়তো, ঠিক আছে, সেটা গাড়িতে করে হোক বাইকে করে হোক, বলছিল যে অ্যাভয়েড করো, ফ্লাইওভারটা নিও না, ঠিক আছে, ক্লিয়ার। তো অ্যাভয়েড দ্য ফ্লাইওভার মানে বলতে চাইছে অ্যাভয়েড টেকিং দ্য ফ্লাইওভার, তার মানে কি অ্যাভয়েড দ্য ফ্লাইওভার, ক্লিয়ার। এই টেক ভার্বটাকে ইউজ করাও যেতে পারে, নাও করা যেতে পারে, আমি যদি বাদ দিয়ে দিই কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তো এখানে কি বলছে দেখো, তাহলে আমরা ভার্ব দিয়ে যদি ভয়েস চেঞ্জ শুরু হয় আমরা কিন্তু লেট দিয়েও করতে পারি, আবার উপদেশ হলে আমরা বলেছিলাম শুড দিয়ে, শুড বি মেন ভার্বের থার্ড ফর্ম, মানে মেন ভার্ব হচ্ছে অ্যাভয়েড, তাহলে শুড বি অ্যাভয়েডেড, অবজেক্ট বসিয়ে শুড বি মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে দ্য ফ্লাইওভার হচ্ছে এখানে অবজেক্ট, দ্য ফ্লাইওভার ক্যান বি হবে না, এটা উপদেশমূলক, লেট দিয়ে করা নেই, দ্য ফ্লাইওভার শুড বি অ্যাভয়েডেড, একদম পারফেক্ট, আমরা বি দাগ বলতে পারি, ক্লিয়ার। সি দাগ দেখে নি ভুল কোথায় আছে, এবার টেকিংটাকে ইউজ করেনি, কোনো সমস্যা নেই, টেকিংয়ের এখানে কিন্তু কোনো কাজ নেই, ওকে। দ্য ফ্লাইওভার শুড অ্যাভয়েড না হবে না, ডি দাগ কী বলছে, দ্য ফ্লাইওভার শুড বি অ্যাভয়েড আছে, এখানে অ্যাভয়েড আছে, অ্যাভয়েডেড হবে, ডি ইজ দ্য, ডি কিন্তু রং হবে না, ক্লিয়ার। তাহলে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ফ্লাইওভার শুড বি অ্যাভয়েডেড, ওকে। টেকিংটা নেয়নি, টেকিংয়ের কোনো এখানে কাজ নেই, কোনো সমস্যা নেই, ওকে। তো টেকিং না দিয়েও আমরা করে ফেলতে পারবো, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার কথাই বলেছি, টেকিং শব্দটাকে আমরা না নিলেও হবে, মিনিং আমাদের কিন্তু সেম আছে, ঠিক আছে। তো 44-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। তো ভার্ব দিয়ে কিন্তু বাক্য শুরু হলে সেটা হচ্ছে লেট দিয়েও করতে পারি, আর উপদেশমূলক হলে আমি বলেছি অবজেক্ট বসিয়ে শুড বি মেন ভার্বের থার্ড ফর্ম, সেটাই বেশি উপযুক্ত হবে। এবার লাস্ট ভয়েস চেঞ্জ আমাদের কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 45 কি বলছে আমরা দেখে নেব। বলছে হ্যাজ
ইয়োর মেসেজ বলছে তোমার মেসেজটা, তোমার বার্তাটা বিন ডিসপ্যাচড, এখনও কি ডিসপ্যাচড হয়েছে, কেউ জিজ্ঞেস করছে, ঠিক আছে, পাঠানো কি হয়েছে, তোমার মেসেজটা কি পাঠানো হয়েছে। এবার দেখো অবজেক্ট কি, হ্যাজ ইয়োর মেসেজ, এবার এটা কিন্তু প্যাসিভে আছে, ইয়োর মেসেজ বিন ডিসপ্যাচড, ক্লিয়ার। এইবার দেখো তাহলে ইয়োর মেসেজ কে পাঠাবে, তোমার মেসেজ তুমি পাঠাবে, ক্লিয়ার। তাহলে হ্যাজ ইয়োর মেসেজ, আমাদের বিনটা উঠে যাবে, তাহলে হ্যাভ ইউ বলবো। সাবজেক্ট এখানে কে, মানে অবজেক্ট না, এবার সাবজেক্ট প্রথমে আসবে, যে হ্যাভ ইয়োর মেসেজ বিন ডিসপ্যাচড, এবার আমি এখানে ধরলাম বাই ইউ ধরলাম, ক্লিয়ার। হ্যাভ ইয়োর মেসেজ বিন ডিসপ্যাচড বাই ইউ কোয়েশ্চেন মার্ক, এবার ইউটা এখানে দেওয়া নেই, তাহলে সাবজেক্ট প্রথমে আসবে, যখন আমরা অ্যাক্টিভ করবো তাহলে হ্যাভ ইউ হবে, এই দাগ কাটা, বি দাগ কি বলছে, হ্যাভ ইউ ডিসপ্যাচড ইউর মেসেজ, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাড তো বসবে না, ঠিক আছে, ভয়েস চেঞ্জের টেন্সের চেঞ্জ হয় না, ইজ তো হবে না। তাহলে 45 দাগ কি বলছে দেখো, 45 দাগ বলছে হ্যাভ ইউ ডিসপ্যাচড ইউর মেসেজ, এটাকে এবার মিলিয়ে দেখো যে এই প্যাসিভের সঙ্গে ঠিক আছে কিনা। দেখো কি ডিসপ্যাচ করেছিল, ইউর মেসেজ একটা, তাহলে প্রথমে হ্যাভ দিয়ে শুরু করেছিলাম সাবজেক্ট ইউ বলে, এবার ইয়োর মেসেজ অবজেক্ট, তাহলে সেই অনুযায়ী আমাদের বসাতে হবে হ্যাজ, ঠিকই আছে, ইয়োর মেসেজ, হ্যাজ ইয়োর মেসেজ, প্যাসিভ করলে বিন ডিসপ্যাচড, এবার বাই ইউটা দেওয়া নেই, ক্লিয়ার। তাহলে 45-এর কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 46 কি বলছে দেখো, 46 কি বলছে আমরা কিন্তু দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 46। হ্যাঁ বলছে কি 46 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ কালেকটিভ নাউন, বলছে নিচের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কালেকটিভ নাউন। দেখো লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, এটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে আমরা যে নাউনগুলোকে, যে নামগুলোকে আমরা দেখতে পাই না সেগুলোকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইটালি কি প্রপার নাউন, কোন একটা দেশের নাম। চয়ার, চয়ার মানে কি একটা গ্রুপ, সিঙ্গারদের, গায়কদের একটা গ্রুপকে আমরা কিন্তু চয়ার বলি, তাহলে অনেকগুলো গায়কের একটা সমষ্টি, সেটাকে আমরা কি বলবো, গায়ক, গায়কের সমষ্টি, গায়কের কিন্তু একটা সমষ্টি বোঝাচ্ছে, ক্লিয়ার, গায়কের সমষ্টি, তাহলে এটাকে আমরা বলবো কালেকটিভ নাউন, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অনেকগুলো গায়ককে একসঙ্গে গান করলে সেটাকে চয়ার বলি আমরা, ক্লিয়ার। 46-এর সি উত্তর। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে চুজ দ্য, এটাও কালেকটিভ নাউন, কি বলছে, এ ড্যাশ অফ শিপস, জাহাজ, একদল জাহাজকে আমরা কি বলবো, ফ্লট মানে ভাষা, ফ্ল্যাট মানে সমতল ভূমি, ফ্লিট, জাহাজের আমরা দলকে কি বলবো, জাহাজের অনেকগুলো জাহাজকে একসঙ্গে কালেকটিভ নাউন হিসেবে আমরা ফ্লিট বলবো, মানে জাহাজের দল বা নৌকার দল যাই বলি না কেন, ঠিক আছে, এটাকে জাহাজ ধরলাম, তাহলে জাহাজের দল, দেখো এটাকে আমরা কি বলবো, ফ্লিট, আ ফ্লিট অফ শিপস, ক্লিয়ার। 47-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 48 কি বলছে দেখো, হ্যাঁ 48 বলছে কি এ ড্যাশ অফ মিউজিক, মিউজিকের ক্ষেত্রে কি বলবো, মিউজিকের ক্ষেত্রে নোট বলবো, নোট, আমরা দেখো মিউজিক গান করতে গেলে গানের কিন্তু অনেক নোট থাকে, ক্লিয়ার। এবার এ নোট অফ মিউজিক বলবো, আর নোট অফ মিউজিক, কর্ড মানে তার, মেলোডি মানে কি মধুর যে গান, সেই মধুর গানকে আমরা, সংকে আমরা মেলোডি বলবো, মেলোডিয়াস সং বলি, তাহলে মিউজিকের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, নোট, আর নোট অফ মিউজিক। 48-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 49 কি বলেছে আমরা দেখে নেব, হ্যাঁ 49 কি বলছে দেখো, 49 বলছে দেয়ার ইজ আ পার্টি, সেখানে একটা পার্টি আছে নেক্সট উইক, সামনের সপ্তাহে, দো যদিও, আই ডোন্ট থিঙ্ক যদিও আমি মনে করছি না, আই ক্যান গো আমি যাব, ক্লিয়ার। এবার এই দো ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন তো মোটেও নয়, দেখো দুটো বাক্যকে যুক্ত করছে, দেয়ার ইজ আ পার্টি নেক্সট উইক, এই পর্যন্ত একটা বাক্য, পরের বাক্য আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গো, এই দুটো বাক্য, তাহলে এটা হচ্ছে বাক্য নাম্বার 1, এটা হচ্ছে বাক্য নাম্বার 2, তাহলে দুটো বাক্যকে যে যুক্ত করে তাকে আমরা কি বলি, তাকে বলি কনজাংশন, তাকে বলবো হচ্ছে কনজাংশন, ক্লিয়ার, ওকে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, 49-এর বি উত্তর। আর ইন্টারজেকশন তোমরা জানো, একটা ইমোশন প্রকাশ করি আমরা, ব্রাভো, হুররে, ঠিক আছে, আনন্দের হলে হুররে, কাউকে সাবাসী দিলে ব্রাভো বলবো, দুঃখের হলে অ্যালাস বলবো, সেগুলো ইন্টারজেকশন, মনের বিভিন্ন আবেগ সূচক যে সমস্ত আমরা শব্দ বলে থাকি, ক্লিয়ার। অ্যাডভার্ব ভার্বকে ডিফাইন করে, প্রিপোজিশন তো তোমরা জানোই। হ্যাঁ 49-এর বি উত্তর। এবার কি বলছে লাস্ট 50 কি বলছে দেখো, লাস্ট কোয়েশ্চেন আমাদের 50 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 50 বলছে আই থিঙ্ক, আমি মনে করি, দ্য টেস্ট ইজ কোয়াইট ইজি, বলছে এই যে পরীক্ষাটা, এই যে টেস্টটা কিন্তু খুব ইজি, দেখো সে পরীক্ষার পত্র হাতে নিয়ে খুব কিন্তু আনন্দ পেয়েছে, যে খুবই সোজা কোয়েশ্চেন এসছে, খুবই ইজি কোয়েশ্চেন এসছে, সব কিন্তু সে উত্তর দিয়েছে এবং খুব আর কি খুশি হয়েছে। এই ইজি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, আগে আমাকে বুঝতে হবে ইজি ওয়ার্ডটা কি কোনো বাক্যের অন্য কোনো ওয়ার্ডকে ডিফাইন করছে, হ্যাঁ
করছে, টেস্টকে ডিফাইন করছে। আই থিঙ্ক আমি মনে করি দ্য টেস্ট ইজ কোয়াইট ইজি, টেস্টটা একেবারেই ইজি। তাহলে ইজি শব্দটা কাকে ডিফাইন করছে? টেস্টকে। টেস্ট হচ্ছে একটা নাউন, দেখো, হ্যাঁ টেস্ট শব্দটা কি নাউন, TEST, টেস্ট শব্দটা হচ্ছে নাউন। এবার নাউনকে যে ডিফাইন করছে কে? ইজি, EASY, ইজি শব্দটা নাউনকে ডিফাইন করছে। তাহলে ইজিটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। তাহলে ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার তোমাকে যদি এখানে কোয়াইটের তলায় দাগ দিত, কোয়াইটের তলায় দাগ দিয়ে বলতো কোয়াইট কোন পার্টস অফ স্পিচ, দেখো ইজি তো অ্যাডজেক্টিভ পেলে, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ পেলে ইজি। এবার কতটা সোজা? অনেকটা সোজা। কোয়াইট পুরোপুরি সোজা। তাহলে এই ইজি অ্যাডজেক্টিভকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব, ADVERB। কোয়াইটের তলা দাগ দিলে অ্যাডজেক্টিভকে ডিফাইন করলে অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ডিফান করলেও অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের ক্লাসটাও কিন্তু এখানেই শেষ। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।